ফজরের 5টার সময় মারা যান, যার জন্য আমি আসতে পারি না হাদি ভাইয়ের জানাজায়। তো এখন আমি আজকে আসছি যে ওনার কবরে একটা ফুল দিব এবং মাটি দিব এবং 1 ঘন্টা কোরআন শরীফ হাত তুলে দোয়া করব। এখন তারা বলতেছে ঢোকা যাবে না। তা আমি বললাম যে আগেই নিরাপত্তাটা কোথায় ছিল? মৃত ব্যক্তির জন্য কি নিরাপত্তা না জীবিতর জন্য নিরাপত্তা? তো বলতেছে ভাই উপর মহলের পারমিশন নিয়ে আসেন। কই যাবো? এই অফিসের নাম বলো। প্রক্টর অফিসে যাইতে হবে। প্রক্টর অফিসে গেলাম, প্রক্টর অফিসে একজনে বললাম, তো উনি বলতেছে ভাই ফুলটা আপনি ওনাদের হাতে দিয়ে যান, ওনারা দেব। তো আমি তাহলে বলেন 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতে আমি শুনে চলে যাই, ফুলটাও দিয়ে দিচ্ছি। তো উনি তো 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে পারবে না, তাইলে ওনারা কেন আমি ফুলটা দিলাম? তো লাভটা কি? পরে বলতেছে ভাই দেখেন আপনি তো এখান থেকেও করা যায়, হ্যাঁ দূর থেকে করলেও দেওয়া হয়। তাই আমি ধরেন 8 লাখ টাকা লাগে সৌদি আরবে হজ উমরা করতে। তো হজ উমরা তো সবাই করতে পারে না, আর যারা করতে পারে তারা যায়, অনেকে আবার থাকতেও সামর্থ্য যায় না। তো হাদিবাইয়ের কাছে আসার মতো পকেটে আমার ভাড়া আছে, তাই আমি এখানে আসি। এখন ওনারা কইছে না ঢুকছে, কী নাম কি ওটা জানেন না? বিসির কাছে যাইতাম রয়েছি, উনি ফট করে আবার ফিরাইছে। উনি কইতেছে কালকে কেন আসেন নাই? যখন আমি গেলাম কালকে আমার লোক একটা 5টার সময় মারা গেছে ফজরের, তো তার বাবার লাশ সে ঢাকা থেকে নিয়ে যেতে পারতো না যদি আমি তার এগেনস্টে তার ডিউটিটা না করিতাম। নোমা গেছে আমার প্রশ্নে, তখন আপনি এই শাহবাগ থানায় যান। তো শাহবাগ থানায় যাবো, এখন এরা কইতেছে যে হেই না আরেক কানে। এই বিষয়টা হলো থানায় যায় আর লাভ নাই, কারণ এখানেই 4টা রাউন্ড খাইছি। দাঁড়ান, তো আমি 4টা রাউন্ড খাইছি এখানে গেট তালা মারা। তো আমরা আসছি কিসের জন্য? কারণ উসমান হাদি মরার পরে পাবলিক যেইভাবে চিনতে পারছে তাকে মরার আগে কিন্তু